আসসালামু আলাইকুম। আমরা সবাই চিনি তৌহিদ আফ্রিদি এবং সুলাইমান শকুন। এই দুই দালাল বাংলাদেশের বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকার লোভ দেখিয়ে এবং হুমকি দিয়ে খুনি হাসিনার যত দোষগুলো ছিল সব আড়াল করার চেষ্টা করছে এবং আমাদেরকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে। আমরা আরও একটি তথ্য জানি যে তৌহিদ আফ্রিদির সাথে হাউন আঙ্কেলের এই দুইজনের শারীরিক এবং মানসিক কিছু সম্পর্ক আছে, বলেন কি, যার ফলে তৌহিদ আফ্রিদি এই কাজটা করতে বাধ্য হয়েছে। যখন আন্দোলনে আফসোস লীগ হামলা চালায় তখন সেই হামলায় সাধারণ শিক্ষার্থী আহত এবং নিহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে খুনি হাসিনা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে বুঝাইতে চাইছিল যে এই আক্রমণগুলো আফসোস লীগ করে নাই, এগুলো কোনো বিরোধী দল করছে। কিন্তু খুনি হাসিনা হয়তো এটা জানে না যে খুনি হাসিনার ডিজিটাল দেশে কোনো তথ্যই গোপন করা সম্ভব না। সে একটি বক্তব্যে বলছিল যে সে নাকি আমাদেরকে ফোন কিনে দিছে, মানে বাংলাদেশের সমস্ত নাগরিককে সে ফোন কিনে দিছে। আমরা তার কেনা ফোন দিয়েই ভিডিও করছিলাম যে রংপুরে কিভাবে পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করে। বেসিক্যালি আবু সাইদ এবং মুগ্ধকে খুন করার এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই দুই দালালকে সরকার কাজে লাগায়। আর এই দুই দালাল এই পুরো ঘটনার সাথে যে জড়িত আছে এর পুরো প্রমাণ পাওয়া গেছে তাসিফ খানের করা পোস্টের মাধ্যমে। তার পোস্টের মধ্যে উল্লেখ করছে যে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার, মানে হচ্ছে সে ইনডাইরেক্টলি সুলাইমান শকুনকে মিন করছে। সুলাইমান শকুন রাত 1টা বাজে তার বাসার নিচে গেছে, যাওয়ার পরে হাইস থেকে 4-5 জন লোক নামছে। নামার পরে দেখছে যে তারা প্রশাসনের লোক। তাসিফ খান একটু ভয় পায়, তো তার সাথে কথা বলার মাধ্যমে সে তাসিফ খানকে বুঝিয়ে দেয় যে কি কি বলতে হবে, সরকারকে কিভাবে প্রমোট করতে হবে, এই বিষয়গুলো করার জন্য কিভাবে পিএম এর অ্যাটেনশন পাওয়া যায়, এইগুলো সুলাইমান শকুন তাসিফ খানকে বুঝাইছে এবং ভিডিও করার জন্য তাকে 3 লাখ টাকাও দিছে। ওই সময়ই তার কলিগের ফোন আসে, তাসিফ খানের যে কলিগ ছিল তার ফোন আসে। সেই ফোনে এসে কানতে কানতে বলছে যে অনেকে নাকি তাকে মারছে। এই বিষয়গুলো জানার পর তাসিফ খান একটু ঘাবড়িয়ে যায় এবং সেই টাকাটা তখন সে নিয়ে নেয়। আর তৌহিদ আফ্রিদি যে এই সমস্ত বিষয়ের সাথে সরকারের দালালি প্রথম থেকেই করছে, এই বিষয়টা ফুটে উঠছে ফাহিম চৌধুরীর কল রেকর্ডে, যা আপনারা শান্তনু কায়সারের ইউটিউব চ্যানেলে পাবেন। ওই কল রেকর্ডে আপনারা বুঝতে পারবেন যে তৌহিদ আফ্রিদি কি কি করছে, কার কার সাথে কোথায় কিভাবে প্ল্যানিং করছে ছাত্রদের বিপক্ষে সরকারের দালালি করার জন্য। এবং সে এখন আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নাকাটি করতে যে সে এই করছে সেই করছে। এখন আমরা তো আমাদের কাছে তো স্পষ্ট হয়ে গেছে যে সে কি কি করছে, সে কোথায় কোথায় দালালি করছে, কিভাবে করছে, সব কিছুই আমাদের মাঝে এখন ফুটে উঠছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এগুলো ভুলে যাবেন না। তৌহিদ আফ্রিদিকে আইনের আওতায় আনতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবি আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। বর্তমানে যারা এই সমস্ত বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে তারা চিহ্নিত খুনি হাসিনার দালাল। তাদের প্রিয় অভিভাবক যখন দেশ থেকে পালিয়ে যায় তখন তারা দেশের জনগণের সামনে নতুন করে নাটক নিয়ে হাজির হয়। তৌহিদ আফ্রিদি এবং শকুনের নাটক দেখে আপনাদের কি করা উচিত বলে মনে হয় তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই দুই দালালকে বাংলাদেশের এই সময়ের রাজাকার হিসেবে চিহ্নিত করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। আমি ব্যক্তিগতভাবে চাই যে হাউন আঙ্কেলের মতো এই দুই দালাল তৌহিদ আফ্রিদি এবং সুলাইমান শকুনের একটা শর্ট ফিল্ম যেন আমরা দেখতে পাই। ওকে, বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ইরে আফ্রিদি, তোর হাউন আঙ্কেল কোথায়?